ডক্টর ইবনে আশরাফের মৃত্যু গ্রন্থ থেকে পাঠ করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে মাত্র ৪২ বছর বয়সে বাকশক্তি হারিয়ে ফেলেন। এ সময় তিনি মানসিক ভারসাম্য হারান। ১৯৫২ সালে তাকে চিকিৎসার জন্য রাঁচি পাঠানো হয়। তার আগে তাকে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা প্রদান করা হয়। তার চিকিৎসা তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে হয়েছিল। নজরুল চিকিৎসা কমিটি গঠন করে রাঁচির একটি মানসিক হাসপাতালে কবিকে ৪ মাস চিকিৎসা প্রদান করা হয়। এরপরে ১৯৫৩ সালের মে মাসের ১০ তারিখে নজরুলকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। এ সময় তার স্ত্রী প্রমীলা দেবী সাথে ছিলেন। লন্ডনে রাসেল ব্রেইন, উইলিয়াম সেজিয়েন্ট, ম্যাকজিক্স সহ কয়েকজন প্রখ্যাত বিশেষজ্ঞ কবির রোগ নির্ণয়ের চেষ্টা করেন। রাসেল ব্রেটনের মতে কবির রোগটি দুরারোগ্য, যা আরোগ্য করা সম্ভব নয়। আরেক দল চিকিৎসক কবির রোগটিকে ইনভ্যালুশনাল সাইকোসিস বলে মতামত দেন। এ সময় তার এক্স-রে করা হলে দেখা যায় যে কবির মস্তিষ্কের ফ্রন্টাল লেভেল সংকুচিত হয়ে গেছে। ডক্টর ম্যাকজিক্স তাকে একটি অপারেশন করান। ডক্টর ব্রেইনের বিরোধিতা করেছিলেন। এই সময় নজরুলের মেডিকেল রিপোর্ট ভিয়েনা, জার্মানি সহ কয়েকটি স্থানে পাঠানো হয়। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্স কেজেন্টগেন সহ ভিয়েনার চিকিৎসক ও ম্যাকজিক্স অপারেশনের বিরোধিতা করেন। এবার সকলের সিদ্ধান্তে কবির সেরিব্রাল এনজিওগ্রাফি করা হলে তাতে ভিয়েনার চিকিৎসক ডক্টর হান্স হদের অধীনে ভর্তি করানো হয়। ১৯৫৩ সালের ৯ ডিসেম্বর কবিকে পর্যবেক্ষণ করে ডক্টর হান্স মতামত দেন যে কবি বিক্স ডিজিজ নামক একটি নিউরন ঘটিত সমস্যায় ভুগছেন। এ রোগে আক্রান্তদের মস্তিষ্কের ফ্রন্টাল এবং পার্শ্বস্থ লোব সংকুচিত হয়ে যায়। ডক্টর অশোক বাগদি কলকাতার দৈনিক যুগান্তর পত্রিকায় ১৯৫৩ সালের ২৭ ডিসেম্বর ভিয়েনায় নজরুল নামক একটি লেখায় কবির রোগের বিস্তারিত বিবরণ প্রকাশ করেন। ১৯৫৩ সালের ডিসেম্বরের ১৪ তারিখে নজরুলকে তার সহোদর সহ রোম থেকে ফেরত আনা হয়। ১৯৭২ সালে ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও কবির স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। ১৯৭৬ সালে কবির স্বাস্থ্যের অবনতি শুরু হয়। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট কবি মৃত্যুবরণ করেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির লেখা এ কবিতার কথা বিবেচনা করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। বাংলাদেশে তার মৃত্যুর স্মরণে ২ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। নজরুল বাংলা কাব্যে আর গানে নতুন জোয়ার এনেছিলেন। শোষিত বঞ্চিত মানুষের মুক্তির অবিস্মরণীয় প্রেরণা দান করেছিলেন। ইংরেজ ঔপনিবেশিক শাসক শোষকের ভিত্তিমূলে যিনি বিরোধিতা করেছিলেন, সেই চিরবিদ্রোহী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ দিনগুলো ছিল একেবারে অব্যক্ত, নির্বাক, নিশ্চুপ আর নিশ্চল। মানুষের জীবন বড়ই রহস্যময় এবং অনিশ্চিত। কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত আমার কবিতা, রবিউল মাশরাফি আমি, আমার কবিতা। ওনাকে আমি ৩০ পারা কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে ওই ৩০ পারা কোরআন শরীফ বকশিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় পৃথিবীতে আর কেউ কোনো কবির জন্য কোনো কবি এভাবে করেছেন। হে আল্লাহ, আমাদের প্রিয় কবি
আমাদের প্রাণের কবি, মহাকবি কাজী নজরুল ইসলামকে তুমি জান্নাত দান করো। তার অনেক ইসলামী গান আছে, অনেক ভালো ভালো গান আছে, ভালো কবিতা আছে, যিনি মানুষকে সব সময় সুপথে আনার চেষ্টা করেছেন। হে আল্লাহ, তুমি আমাদের এই প্রাণের কবি কাজী নজরুল ইসলামের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমিন, আমিন, সুম্মা আমিন।